5টা 7টা পাঠা বলি দেওয়া হতো। ওরা সিদ্ধান্ত করলেন ওই ঘোষপাড়ায়, মস্তাপুর ঘোষপাড়ায়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওই বলি এই দুরাচার থেকে ওই যে অমুকের ঘরে বলি মা আসে, মনসা আসে, কালী আসে। আমি কইছি এইবার কি লইয়ে কালী সোজা করবো। উদ্দেশ্য কি? আমি বলছি মার সন্তান আমিও, পাঠাও মার সন্তান। তাই সেইখানে মা যদি ওই পাঠা খাবার পারে তা আমারে খাবে না? তাই কোন মা, এমন মার শক্তি আছে? কোন মা আছে তার সন্তানের রক্ত দিয়ে সে স্নান করবে? মা আছো? তাই যদি না থাকো, যদি জগৎজননী মা হয়, তার সামনে পাঠা বলি দেওয়া এটা কোনো বৈধ নয়। শাস্ত্রে আছে বলি দাও, কি বলি দাও? শাক। শাক মানে কি? কামের অপর নাম শাক, কামের অপর নাম শাক। তাহলে তোমার যেন পর নারীর প্রতি কাম ভাবাপন্ন হয়ে পশুবৃত্ত স্বভাবে, পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, তোমার যেন হিতাহিত জ্ঞান নষ্ট না হয়ে পর নারীতে যেন আসক্তি না হও, ওই লালসাটাকে বলি দিয়ে দাও। এটার নাম পাঠা বলি। ওই পরের পশু বলি দিয়ে মাকে খুশি করা এটা কোনো ধর্ম হতে পারে না। এজন্য বলি সনাতন ধর্মে এই কলির যুগের জন্য অবৈধ। কেন? সত্য যুগে, দাপর যুগে, তিতা যুগে ছিল কেন? তৎকালীন সময়ে যুদ্ধ হতো, তাই এই রাজরাজায় যখন যুদ্ধ করত, রাজাদের সন্তানদেরকে সাহস বাড়াবার জন্য তারা এই বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানের সাহস বাড়াতো। এই জন্য তারা বলিটাকে বৈধ বলে ঘোষণা করেছিল। কিন্তু এই কলির যুগে মহাপ্রভু বললেন, আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগতে ভাসাইব। এই জন্য মহাপ্রভুর যুগে কোনো বলি বৈধ নাই। এজন্য যে মানুষই করে উঠাও না, না অত বড় কথা বলবেন, ওটা দিবালই। একটু শোনো, গণেশ পাগল যে পাগলের সিদ্ধান্ত, এই গণেশ লীলামৃতে ভালো করে একটু পড়িয়ে দেখবেন। হরিবর মনোহর সরকার আর এই গণেশ পাগল কথোপকথন। হরিবর বলছে, মামা কি এই পাঠা বলি কয় শোন, পাঠা বলি এটা পাঠার সাথে কয়টা পাঠা হয় শুনবি? বলছে কয়টা? বলছে যেটার জন্য মানুষই করে ওইটি এটা পাঠা, যেটা মানুষই করে ওইটি এটা পাঠা, তারপরে কয় যেটা উৎসর্গ করে ওইটিও পাঠা, তারপরে কয় যেটা টাইনিয়ে ধরে ওইটিও পাঠা, তারপরে যেটা কোবায় ওইটিও পাঠা, তারপরে কয় যেটা ছোলে ওইটিও পাঠা, তারপরে যেটা মাংস বিভাগ করে ওইটিও পাঠা, তারপরে কয় যেটা রান্না করে ওইটিও পাঠা, তারপরে কয় যে কয়টায় খায় সেই কয়টাও পাঠা, কয় তারপরে কয় যে কয়টায় দেয় ওই কয়টাও পাঠা। কথাটা বুঝতে পারছেন? এই জন্য চরম ধরে করি মানে এখন প্রশ্ন আসবেন যে আমার ছেলের জন্য আমি পাঠা মানুষই করছিলাম, বাবাজি এখন কি করব? আপনাদের দোহাই ধরবেন, মার সাথে বসতে হয়, আমি বসবো, আপনারা আমি থেকে আপনার পাঠা বলি মুক্ত করে দেব। এজন্য আমি ভয় পাই না। এজন্য বলছি, যদি কোনো পাঠা মানুষই থাকে, পাঠা না কিনে ওইটা একটা পাঠার টাকা সাধু সেবা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিবেন, কোনো পাঠা বলি দিতে হবে না, কোনো পাঠা বলি দিতে হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি কোনো কারো এরকম বার আসে, ওই বারালা মহিলার বারালা পুরুষ আমার কাছে নিয়ে যাবেন, 3টে করে চুগনি দিয়ে ছাইড়ে দেবো। কথাটা বোঝেন নাই? এই অশাস্ত্রীয় ব্যবহার আর আমার মহাপ্রভুর আদর্শের বাইরা কোনো কিছু চলতে পারে না, এটা একেবারে জোর গলায়। এইবার বলছে সুদ খাওয়া বৈধ না অবৈধ? এইরকম প্রশ্ন আমাকে না করাই শ্রেয়। সুদখোর ছাড়া এই জায়গায় একটাও নাই, এই জায়গায় সুদখোর ছাড়া একটাও নাই। দাঁড়াও, আগে থাবর থাবর কম দাও, কারণ যারা ব্যাংকে টাকা দিচ্ছে তারাও সুদ খাও, আছে কি না? ব্যাংকে তো সুদ দেয় না, দেয় কি না? স্বর্ণের মহাজনী ব্যবসা যারা আছে তারাও খায়। এইবার আমারও কয়টা চড়াই যায়, আর বলবো না, এই সাধুরাও সুদ খায়। আগে সাধু হইতো ত্যাগী, আর এখন সাধু হয় ভুগী। আগে সাধু সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বর গোস্বামী নয়, তৎকালীন সময় মহাপ্রভুর পার্ষদ যারা প্রত্যেকেই ধনাঢ্য ব্যক্তি, তারা সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে আশ্রয় নিয়েছে তারা। আর এখন আমরা সাধু হই, আগে খয়রাতির বাচ্চা ছিলাম, সাধু হওয়ার সাথে সাথে 6তলা বিল্ডিং দিলাম, আমার 3খান গাড়ি। কি বাবা, সাধুর এখন স্পেশাল ব্যাংকে নিজের ব্যক্তিগত টাকা থোয়া দিছি,
আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। তাইলে এই যে দেখেন, এই যে আমার জমকলেরা শনি দুই পাশে বসে আছে, আমারে পিনিক দেয়, বাবা একটা গাড়ি কিনলে হয় না? মানে ওরা এত বড় পঙ্গু হয়ে গেছে, এখন পায় আর শক্তি পায় না। আমি বলছি, বাবা গাড়িতে চড়া সাধু আমি হবার পারি নাই, কারণ এই গাড়িতে চড়া সাধু হতে হলে যা প্রয়োজন আমার তা নাই। তবে আমাকে যেন এতটুকু করে, আমি গাড়ি কেনার যোগ্যতা না থাকলেও যেন আমি যতদিন দেহে প্রাণ থাকে, আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্ত থেকে বঞ্চিত না হয়ে যাই। আমি গলাতে গলাতে গিয়ে যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেন থাকতে পারি। তাই আমি চরণ ধরে করি মানে এই দুর্যোগ ভাবাপন্নের উপরে বেশি আলোচনা করা যাবে না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের যন্ত্রণা দেওয়া যাবে না। এরপরে যদি কোনোদিন কোথাও অনুষ্ঠান করেন, একটু বেশি জায়গার উপরে শক্ত একটু ব্যবস্থা করে সাধুদেরকে আনবেন, কারণ না হইলে ভক্তরা কষ্ট পায়। আমার খুব কষ্ট হলো আজকে। আর আজকে দ্বিতীয় প্রশ্ন করছে দান, সুদ খেলে তার মানে শাস্তি কি ব্যবস্থা, এই ব্যবস্থার কথাই আমি বলবো না, এটা আমার আজকে আমার বলার বিষয় নয়। যদি আপনি একা একা পাইলেন তারপরে আমি যাব, তার আমার কাছে যাইন, আমি বলিয়ে দেবো। এই ভাগবতের আসলে আর কোনো প্রশ্ন হবে না, এই ধরনের প্রশ্ন করবেন না। কারণ একটু বলি, দাঁড়াও, যদি বৃন্দাবনে বড় বড় সেটেরা দান করে না, ব্যবসাবৃত্তের মধ্যে অসৎ টাকা না থাকলে ব্যবসা টিকানো যায় না। একভাবে না একভাবে কিছু না কিছু থেকে যায়। তো এই জন্য সেইটাকে দান করে করে ওইটাকেই করতে হয়। তাহলে আপনার ধর্মে আমরা যারা সনাতনী দান করি কয়জন বলুন? নিজের ব্যাংক ব্যালেন্স করে রাখছি, দাতা কম। আমরা সনাতনীরা যদি কারো কাছে কিছু চাইতে যাই, এখন 10 টাকার উপরে বাড়ি করতে চায় না, তাও 2 টাকার নোটও বাড়ি করে। আর যেটা সেরা, আমি তো এই যে ভিক্ষায় যাই, পুনামি যখন আনতে যাই 5 টাকা দিয়ে আবার 2 টাকা নিয়ে যায়। তো এই জন্য চরণ ধরে করিমানা এইগুলো কেউ বলবেন না, কারণ দান করবেন। যদি কারো সামর্থ্য হয় দান করে করে পাপের বোঝাটাকে একটু কমাবেন। রাধে রাধে। তবে সৎ পথে দান করবেন, অসৎ পথে নয়। দান 2 প্রকার, এক বন্ধু মদ কিনে খায় তাকে দান করা, আর এক বন্ধু ভগবানের জন্য একটু ফল কেনে তাকে দান করা কখনো এক নয়। ওই মদখোরকে দান না করে যে বন্ধু একটু ভগবত ভজনের উদ্দেশ্যে কিছু নিয়ে যায় তাকে দান করুন। এই দানই আপনার যথার্থ দান হবে, ভগবানের কাছে পৌঁছিয়ে যাবে। না হলে ওই মাতালকে দান করলে আপনার পাপ সঞ্চয়িত হবে। রাধে রাধে। হ্যাঁ, একটু যাও, ধীরে ধীরে যাও। আর সাধু কাকে বলে, সাধু চেনার উপায় কি? এমন জায়গায় মারছো ধাক্কা, গোলামে পইরেছে টিক্কা। আস্তে পিছনে চলে যাও, যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবার নিমিত্তে দান করবে। কেউ বেশি করবে না, দূরে দূরে যাবে। যার যেমন, এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো, জাগার কথা চালিয়ে যায়।